আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে। তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। তো আপনারা সকলেই শুনতে পেলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা যুবসাথী বা বেকার ভাতা প্রকল্প নিয়ে তিনি কিন্তু আবারও একটি বিরাট বড় ঘোষণা করলেন। আপনারা প্রত্যেকেই জানেন, বাংলা যুবসাথী প্রকল্পের যে 1500 টাকা সেটা কিন্তু 1 এপ্রিল থেকে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু আজ তিনি কিন্তু ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে আবারও কিন্তু বিরাট বড় ঘোষণা করলেন। বাংলা যুবসাথী প্রকল্পের যে 1500 টাকা সেটা কিন্তু আজ থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা তিনি কিন্তু ঘোষণা করে জানিয়েছেন। তো এটি কিন্তু বাংলা যুবসাথী প্রকল্পের সমস্ত উপভোক্তাদের জন্য কিন্তু বিরাট বড় খুশির খবর। আজ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 1500 টাকা ঢুকতে শুরু করবে। তো এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি ঘোষণা করেছেন সমস্তটা কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। অর্থাৎ কারা এই টাকা পাবেন এবং কারা পাবে না, এছাড়াও আপনি টাকা পাবেন কিনা সেটা কিভাবে বুঝবেন, অর্থাৎ যুবসাথী প্রকল্পের যে বর্তমানে স্ট্যাটাস রয়েছে, যে নতুন ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আপনারা কিভাবে চেক করবেন আপনি টাকা পাবেন কিনা, সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের ডিটেলসে জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, বাংলা যুবসাথী প্রকল্পের সমস্ত উপভোক্তাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ধর্ণা মঞ্চ থেকেই তিনি কিন্তু আজ বাংলা যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা করেছেন। অর্থাৎ আজ কিন্তু 7ই মার্চ, আজ থেকে কিন্তু বাংলা যুবসাথী প্রকল্পের যে 1500 টাকা সেই টাকা কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কিন্তু ঘোষণা করে দিয়েছেন। অর্থাৎ আজ থেকে কিন্তু উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাবে। তো কারা এই টাকা পাবেন এবং কারা এই টাকা পাবে না সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি ঘোষণা করেছেন সেটা আপনারা প্রথমে দেখে নিন, তারপরে আপনারা বলবো আপনি কিভাবে টাকা পাবেন কিনা সেটা কিভাবে চেক করবেন, বা যুবসাথী স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন সেটা আপনাদের বলছি। আর যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশুনো করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদবাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে। তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। একুশ থেকে 40 বছর পর্যন্ত যারা আছেন, প্রায় 90 লাখ থেকে 1 কোটি ছেলেমেয়েরা এই দরখাস্ত করেছেন, যারা অন্য কোনো স্কিমে নেই, শুধু স্কলারশিপ পায়। স্কলারশিপ কন্যাশ্রীকে আমরা ধরছি না, কারণ তাদের এটা প্রাপ্য পড়াশোনার জন্য। যারা স্টুডেন্ট আছে, মেধাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, সবুজ সাথী আছে, তরুণের স্বপ্ন আছে, এগুলোকে আমরা ধরছি না। এটা হচ্ছে 21 থেকে 40 বছর যারা কোনো চাকরি বাকরি পাননি, আমরা তাদের দিচ্ছি। এবং যারা অ্যাপ্লাই করেছে, প্রায় 1 কোটি ছেলেমেয়েরা অ্যাপ্লাই করেছে। তো আপনারা সকলে শুনতে পেলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছেন, যাদের বয়স কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে, যারা বর্তমানে বেকার রয়েছে ছেলে বা মেয়ে, এবং যারা কিন্তু রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত নয় বা সুবিধা পায়নি, তারাই কিন্তু এই প্রকল্পে বর্তমানে প্রতি মাসে 1500 টাকা করে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবে, এবং সেই টাকা কিন্তু তাদের আজ থেকেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তো আপনি অনলাইনে আবেদন করেছেন না অফলাইনে আবেদন করেছেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।